শুভেন্দু সরকারের 100 দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা। 17 আগস্ট থেকে রাজ্যের 1,45,00,000 যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। আগামী 20 আগস্ট থেকে ধাপে ধাপে চলবে টাকা পাঠানোর প্রক্রিয়া। নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সচিব মৌসুমী গোদারা বাসু। 17 আগস্ট শুভেন্দু সরকারের পূর্ণ হলো 100 দিন। শুভেন্দু সরকারের 100তম দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা রাজ্যের। প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় 1,80,00,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের প্রায় 1,62,00,000 ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। যাচাইয়ের পর যোগ্য বিবেচিত হয়েছেন 1,45,00,000 মহিলা। তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে 17 আগস্ট থেকে। আগামী 20 আগস্ট পর্যন্ত প্রতিদিন ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রথম ধাপের যাচাই, 1,62,00,000 আবেদনের ভেরিফিকেশন সম্পূর্ণ। যোগ্য 1,45,00,000 উপভোক্তা। 17 থেকে 20 আগস্ট পর্যন্ত টাকা পাঠানো হবে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে টাকা। 31 জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনের যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। তবে কোনো আবেদন সরাসরি বাতিল করা হয়নি বলেই জানিয়েছে সরকার। 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেল তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন। ক্লেম করে আবার সে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। তবে এখানেই শেষ নয়, দ্বিতীয় ধাপের আবেদনগুলির ক্ষেত্রেও চলছে ফিল্ড এনকোয়ারি ও ভেরিফিকেশন। দ্বিতীয় ধাপের আবেদন চলছে ফিল্ড এনকোয়ারি ও ভেরিফিকেশন। প্রক্রিয়া চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। যোগ্য উপভোক্তাদের টাকা পাঠানো হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। আপাতত নতুন আবেদন গ্রহণ বন্ধ। যারা 10 জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25 জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30 জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। ক্লেম ও অভিযোগের সুযোগ 19 আগস্টের মধ্যে চালু হবে ক্লেমের অপশন। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে জানানো যাবে অভিযোগ, কারণ দেখে পুনরায় ক্লেমের সুযোগ। জেলা প্রশাসন ও বিডিও করবে রিভেরিফিকেশন। যোগ্য হলে দেওয়া হবে প্রাপ্য টাকা। এদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর খবর নিয়েও সতর্ক করে রাজ্য সরকার। যে বিভিন্ন জায়গায় বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানান রকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবে না, নানান রকমভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাদেরকে যে অন্নপূর্ণা যোজনা আজকে 17 আগস্ট সরকার এসেছে, আপনারা জানেন 3 মাস 10 দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে 1,80,00,000 আবেদন জমা পড়েছে। 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারে। সেখানে এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000।
1,45,00,000 মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে। আরও 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে 17 আগস্ট থেকে 20 আগস্ট। অর্থাৎ প্রথম ধাপে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপের আবেদনগুলির যাচাইও চলছে জোর কদমে। ফলে যাদের আবেদন এখনো আটকে রয়েছে তাদের নজর এখন ক্লেম ও রিভেরিফিকেশন প্রক্রিয়ার দিকে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।